আর এই যে ঝোল ঝোল রসালো ভাবটা এই অবস্থায় কিন্তু রেখে দেবো, কিন্তু এই রাখার সাথে যখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু এটা তুলে যাবে কিন্তু। আর এরকম ধরনের রাখলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এবার নামিয়ে নেব। নিয়ে নিয়েছি 4টে চালতা। আর এই চালতা যে কোনো আচার বলো, চালতা আচার আমরা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করি আচার খেতে। আর যেটা টক ঝাল মিষ্টি হবে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর সেটা আপনাদের কাছে শেয়ার করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনারা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। এবার চালটাগুলো কেটে নেব। এইভাবে কিন্তু মাঝখানে একটু চালা করে নিচ্ছি। আর এইভাবে ছাড়িয়ে নেব। আর এইভাবে কাটলে কিন্তু অনেকটা বাদ চলে যায়। আর যেটা কিন্তু এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিলে একটু কিন্তু বাদ যাবে না, যে এটা পরে এইভাবে কেটে ফেলে দিলেই হবে। আর চালটা কিন্তু খুব স্লিপারি হয়, একদম লাল লালে ভাব আছে, তার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু একটা যে কোনো একটা হাত মোছার জন্য একটা কাপড় নিলে কিন্তু অবশ্যই ভালো হবে, নাহলে কিন্তু স্লিপ খেয়ে কিন্তু হাতটা কেটে যেতেও পারে। আর ভিতরের যেটা এটা কিন্তু নেবো না, এটা ফেলে দেবো। এইভাবে সব কিন্তু কেটে নিচ্ছি পরিষ্কার করে। আর চালটার ভিতরের অংশটা কি সুন্দর লাগছে, কুচি কোচকানা কোচকানা একদম। আর এটা কিন্তু একদম নেবো না, এটাই ফেলে দেবো। আর এইবার কিন্তু একটু চালটার যে খোসাটা আছে এটা একটু ছাড়িয়ে নেব, তাহলে তিতকুড়ি ভাবটা কিন্তু আর হবে না। এবার কিন্তু একটু এইভাবে পিচ পিচ করে করে কেটে নেব। আর আগেকার সময় কিন্তু আমাদের সময় চালটা এবারে পেরাই পাড়াতে আসতো, আর সেই চালটাটা খেতে এত সুন্দর লাগতো, একদম এরকম গোটা গোটা। আর অবশ্যই কিন্তু কালার দিত সেই চালটাটা। আর এখন তো ওইসব দেখি না, পাড়ায়ও আসে না। আর এই চালটাটা কিন্তু আগে পরিষ্কার করে নিয়েছি, আরো একবার পরিষ্কার করে নিয়েছি, জল দিয়ে ঢেলে দিয়েছি। জিরে আছে আর গোটা ধনের দানা আছে আর লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে দিচ্ছি কড়াতে গরম করা। আর এগুলো কিন্তু ভেজে নেব, মশলাটা ভেজে নেবো, নিয়ে গুঁড়ো করবো, মশলাটা করে নেবো। আর কিন্তু এটা কিন্তু হালকা আঁচে ভাজবো, যেটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, বেশি জোরে জাল দিলে কিন্তু হবে না। আর একদম মশলাটা পুরো কিন্তু অন্যরকম হয়ে যাবে। এবার মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর একটু নাড়িয়ে নেব। আর মশলাটা কিন্তু সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এবার নিয়ে নিচ্ছি, এক শিলনোড়াটা ঢেলে নিচ্ছি মশলাটা। এবার গরম অবস্থা কিন্তু এটাকে বেটে নেব। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি।
এবং হলুদ গুঁড়ো, যেটা দিলে কিন্তু চালতার রংটা কিন্তু খুব সুন্দর লাগে, তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ। আর হলুদটা দিয়ে চালতাটা কিন্তু একদম সেদ্ধ করে নেব। এবার কিন্তু মশলাগুলো একদম ভালো করে উপরে করে নেব। এবার কিন্তু মশলাটা কিন্তু ভালো করে গুঁড়ো করে নেব, একদম মিহি করে। এবার মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এবার এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এই যে ঝাঁঝ, এটা সেমটা জন্য একটা পাত্র কিন্তু আমি চাপা দিয়ে রেখে দেবো। আর এই চালতাগুলো কিন্তু যখন পাকা হয়, সেই চালটা কিন্তু হিটে একটু সিল নেওয়া যায়, খেতে নিলে কিন্তু চালতার আচারটা খুব খেতে ভালো লাগে। আর এই চালটা কিন্তু কচি, তাই জন্য কোনো ফেটার প্রয়োজন হয়নি। আর এইভাবে দিয়ে দেবো, আর হলুদ আর নুন জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে দেবো ভালো করে সেদ্ধ করে নেবো। আর এই সবটুকু চালটা কিন্তু জলের মধ্যে ডুবো ডুবো অবস্থায় রেখে দেবো, একদম ডুবো অবস্থায়। তার জন্য জলের মধ্যে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। আর যেহেতু কচি চালটা কিন্তু কড়াতে পাকাতে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর যদি পাকা চালটা একটু একটু সামান্য প্রেসার করে একটা সিটি মারলে কিন্তু চালটাটা সহজেই গলে যাবে। আর তারপরে কিন্তু চালতার আচারটা তৈরি করাও সোজা হয়ে যাবে। আর এটা কচি বলে সেদ্ধ করতে কোনো ঝামেলাই হবে না। এবার চালতাটা একটু উল্টে পাল্টে দিচ্ছি, এইদিকে একটু চালতাটা এইভাবে করে দিচ্ছি, আর আরো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর চালটার কালারটা কি সুন্দর এসেছে একদম। আর একটু চাপা দিয়ে দেবো। আর যেহেতু কচি চালটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। আর উল্টে পাল্টে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর ঠিক এরকম সেদ্ধটা হয়েছে। আর এই সেদ্ধটা কিন্তু পুরো একদম ঠিক আছে। আমার মশলার সাথে আরো কষে নেবো একটু, আর এবার নামিয়ে নেবো। এতে কিন্তু খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারো। আমরা সর্ষের তেল সাদা তেল খাই, তার জন্য সাদা তেলটাই ব্যবহার করছি। একটা মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। যেহেতু আমার বাচ্চা ছেলে আছে কিন্তু সে কিন্তু লঙ্কা খেতে ভালোবাসে না, তাই লঙ্কা পরিমাণটা কম করে দিচ্ছি। তো গোটা জিরে দিয়ে দিচ্ছি একদম সামান্য। আর যে চালটাটা সেদ্ধ করে রেখেছি সেটা কিন্তু এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু কিছুটা কষিয়ে নেব। আর একটু সামান্য মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা ভালো করে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার একবারে মিষ্টি নুন দিয়ে ছড়িয়ে দেবো। আর যে চালটার যে জল জল ভাবটা কিন্তু সেটা পুরো একদম শুকনো করে নেবো, নিয়ে তারপর জল দিয়ে দেবো। খানিকটা 3-4 মিনিট মতো একটু এই চালটাকে একটু কষিয়ে নিয়েছি। আর এবার কিন্তু এটা আঁচের উপর দিয়ে দিচ্ছি।
আর আখের গুড় দুটোই কিন্তু কালার করার জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু সামান্য দিয়ে দিয়েছি। আর এই যে ঝোল ঝোল রসালো ভাবটা এই অবস্থায় কিন্তু রেখে দেবো, কিন্তু এই রাখার সাথে যখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু এটা টেনে যাবে কিন্তু। আর এরকম ধরনের রাখলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এবার নামিয়ে নেব। চালতার আচারটা কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে, আর কালারটা কিন্তু সম্পূর্ণ একদম সুন্দর হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আর এই চালতার আচারটা কিন্তু খুব সুন্দর হয়। আর যে বাজারে যে চালতার আচার আমরা পাই তাতে কিন্তু কালার মেশানো থাকে, আর সেটা কিন্তু খাওয়ার পক্ষে ক্ষতিকর। আর বাড়িভাবে এইভাবে তৈরি করেছি, তার জন্য কোনো কালার নেই, একদম পিওর ভাবে তৈরি করে নিয়েছি। আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে।